কয়েকদিন যাবৎ রেগুলার বৃষ্টির কারণে কিন্তু বাড়ির কাজ অনেকটাই কমে গেছে, মানে বাহিরের তো কোনো কাজই করতে হচ্ছে না। বাহিরের কাজ বন্ধ থাকলেও কিন্তু ঘরের কাজ কোনোভাবে বন্ধ থাকে না, আর পেটের কাজটা তো রেগুলার চলতেই থাকে। সবকিছু মানাইতে পারলেও কিন্তু পেটটাকে কোনোভাবেও মানানো যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। যেহেতু বৃষ্টির দিন, এখন ভালো থাকারই কথা, আর বৃষ্টির দিন কিন্তু মনটাও অনেক ভালো থাকে। এত পরিমাণে বৃষ্টি হইতেছে, তার মাঝে দেখি হঠাৎ বৃষ্টিটা অনেকটাই কমছে, তবুও কিন্তু আকাশটা অনেকটা মেঘলাই আছে। বৃষ্টির দিনে একটাই সুবিধা যে বাড়ির বাহিরে কোনো কাজই করতে হয় না, মানে বৃষ্টির কারণে তো বাইরের কাজ একদমই করা যায় না, যেহেতু ঘর থেকে বের হওয়া যায় না, বাইরের কাজ কিভাবে করা হবে। তবে বাড়ির বাহিরের কাজ বন্ধ থাকলেও কিন্তু ঘরের কাজ কোনোভাবে বন্ধ থাকে না। ঘরের টুকটাক যে কাজগুলো আছে সেগুলো কিন্তু কন্টিনিউ করে যেতে হয়। আমাদের এই ঘরটাতে কিন্তু খড়ি রাখা হয়, সাথে ছাগল রাখা হয়, হাঁস মুরগি এগুলো রাখা হয়, এক পাশে গরুও রাখা হয়। তো এগুলোই আজকে পরিষ্কার করতেছি, এত জঙ্গল হয়ে আছে। তো তার মাঝে দেখতেছি কি সুন্দর 3টা ডিম পারছে, মানে 3 দিনে মুরগি 3টা ডিম পারে রাখছে। তো এই ডিমগুলো মূলত আমার ভাতিজাকে খাওয়ানো হয়। আদি যুগের একটা প্রচলন কিন্তু আমাদের বাড়িতে এখনো আছে, এই যে ঢেকি। ঢেকি কিন্তু বর্তমানে একদমই প্রচলন নাই, তবে আমাদের বাড়িতে এখনো ঢেকির প্রচলনটা আছে। প্রচলন থাকলে কি হবে, কিন্তু এটাতে আমরা কোনো ধরনের কাজ করি না। চাল গুঁড়া করার জন্য কিন্তু আমরা মেলে চলে যাই, ঢেকিতে কিন্তু একদমই করা হয় না। এই যে এত পরিমাণে বৃষ্টি হইতেছে, গরু ছাগল কোনোভাবেও কিন্তু বাহিরে যেতে পারতেছে না, সারাক্ষণে কিন্তু এদেরকে ঘরের ভিতরে রাখা হচ্ছে। যেহেতু 24 ঘন্টায় তারা ঘরের ভিতরে থাকে, এজন্য কিন্তু ওদের পায়খানা এত পরিমাণে করে, মানে একটু পরে তারা করে। যেহেতু ছাগল হলো আমাদের 5টা, এই জন্য কিন্তু ময়লাটা একটু বেশি হয়। যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো বাড়ির বাহিরে একটু ঘোরাফেরা করতো, তাহলে এত পরিমাণ জঙ্গলটা কিন্তু ঘরের ভিতরে থাকতো না। শুধুমাত্র সন্ধ্যার দিকে ঘরে আনা হতো, আর বাকি সময়টা বাহিরেই থাকতো। একদিকে ঝাড়ু করে দিয়ে পরিষ্কার করা হয়, অন্যদিকে আবার নোংরা করে ফেলে। 5টা ছাগলের অত্যাচার তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ অত্যাচার করে তারা। সবার কাছেই নাকি বৃষ্টির দিন অনেক ভালো লাগে, তবে আমার কাছে বৃষ্টির দিন এতটা ভালো লাগে না, কারণ রুম থেকে বের হওয়া যায় না, আর একটু পরে বৃষ্টি আসে, এর জন্য ভালো লাগে না। তবে রাতে বৃষ্টি আসলে, দিনে রোদ উঠলে এটা ভালো লাগে। তবে কোনো কিছুই করার নাই, কারণ এবছর কিন্তু শীতকাল থেকে বৃষ্টি আসা শুরু হইতেছে। বর্ষাকাল কিন্তু এখনো ভালো করে আসে নাই, তবুও কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হইতেছে এবার। এ থেকে বোঝা যাচ্ছে কিন্তু এবার বর্ষাকাল অনেক দিন থাকবে, আর চারদিকে সবসময় পানি থাকবে, এটাই বোঝা যাচ্ছে এবার। তো যাই হোক, বৃষ্টি থাকুক আর যাই থাকুক, পেট কিন্তু এটা কোনোভাবেও মানবে না। যখন যা খেতে মন চায় সেটা কিন্তু খাইতেই হবে। সবকিছুকে মানানো গেলেও কিন্তু পেটটাকে কোনোভাবেও মানানো যায় না, কারণ ক্ষুধা যখন লাগে তখন কিন্তু আর মাথা একদমই ঠিক থাকে না। সামনে যা পাওয়া যায় তাই কিন্তু খেতে মন চায়। তো বৃষ্টিতে কয়েকটা আম পড়ছিল, সেগুলোই আজকে ভর্তা বানানোর জন্য ভাবিকে দেওয়া হলো। তো ভাবি বসে বসে কাটতেছে, আর আমি বসে বসে ভিডিও করতেছি। পাশে আমার ছাগলটাও কিন্তু অনেকটা বিরক্ত করতেছে। আম ভর্তা কিন্তু যখন রোদ উঠে তখন খাইতে বেশি ভালো লাগে। তো আজকে রোদ যেহেতু নাই, তবুও কিন্তু এতটা খারাপ লাগে না, আমার কাছে বেশ ভালোই লাগছে। ভর্তা বানানো শেষ, সবাই একসাথে বসে খাইতেছে, আমি ভাবি ভাতিজা 3 জনে একসাথে।